বেকারত্ব মোকাবেলায় প্রাণী সম্পদ খাতকে কাজে লাগাতে সরকারের উদ্যোগ গ্রহণ। দেশের ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা মোকাবেলায় প্রাণী সম্পদ খাতকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতের ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসানের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, প্রাণী সম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বেকারত্ব হ্রাস তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর জনগোষ্ঠী ও উদ্যোক্তা শ্রেণী তৈরি করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। মন্ত্রী জানান, সরকার যে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তার মধ্যে রয়েছে সিলেট অঞ্চলে দেশীয় দুগ্ধগাভীর উন্নয়ন ও সম্প্রসারণ, উত্তর মধ্যাঞ্চলের চর ও নদী ভাঙন প্রবণ এলাকায় প্রাণী সম্পদ উন্নয়ন, জলবায়ু সহনশীল মুরগির জাত সম্প্রসারণ, কেন্দ্রীয় পোল্ট্রি খামারের সক্ষমতা বৃদ্ধি, ইউনিয়ন পর্যায়ে প্রাণী সম্পদ সেবা উন্নয়ন, কৃত্রিম প্রজনন সেবা আধুনিকায়ন এবং উপজেলা ও জেলা পর্যায়ে ভেটেরিনারি সেবা উন্নয়ন ও আধুনিকায়ন। এছাড়া কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ, পোল্ট্রি ও হাঁস খামার সেবা উন্নয়ন এবং ক্ষুদ্র জাবরকাটা প্রাণী খামার উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তা তৈরি হবে ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।